তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল গেম রিপার। তো গাইজ আজকে আবার একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের গেমটা হলো গাইজ শ্যাডোগান লেজেন্ড। তো এই গেমটার বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাই গাইজ। যে যে প্রথম যে পয়েন্টটা হলো, এই গেমটার উপরে প্লে স্টোরে 4.4 এর কাছাকাছি সামথিং কিছু রেটিং রয়েছে। আর গেমটা যদি তুমি খেলতে চাও, মিনিমাম তোমার 1 জিবি মোটামুটি ডাটা লাগবে গেমটা ডাউনলোড করার জন্য। গেমটা অফলাইনেও খেলতে পারবা আর অনলাইনেও খেলতে পারবা গাইজ। তো সেখানে হলো তোমার অনলাইনে তোমরা প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ লাগাতে পারবা। আর অফলাইনে এখানে স্টোরি মোড অনেকগুলো মিশন রয়েছে। তো এখানে কি বলছে একবার একটুখানি চেক করে নিই আমি। মেক ইট ইজিয়ার টু পিক ওয়্যার ইউ লেফট অফ। ওকে, কন্টিনিউ। ঠিক আছে, কন্টিনিউ করে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছ যে গেমটা প্রায় 30 সেকেন্ড ধরে লোডিং নিতে থাকলো। আর এতক্ষণ ধরে লোডিং নেওয়ার পরে গেমটা এখন ওপেন হয়েছে। তো গেমটার মধ্যে আমাকে একটা ক্যারেক্টার দিয়েছে। তো ক্যারেক্টারে এখানে আমি চেঞ্জ করতে পারবো, জেন্ডার চেঞ্জ করতে পারবো। সরি, 1 মিনিট, রেকর্ডারটা একটু সাইডে হবে। এখানে ফিমেলও করতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় মেলই ঠিক আছে। তো এবার ক্যারেক্টারটা কাস্টমাইজ করে নিই গাইস। তো কাস্টমাইজ করার পরে তারপরে তোমাদের সাথে আবার দেখাবো, শো করবো যে কিরকম হয়েছে ক্যারেক্টারটা। তো এখানে ক্যারেক্টারটার মধ্যে যে আমি চেঞ্জগুলো যেগুলো করতে পারবো সেগুলো হলো গাইস বডি শেপ, হেড, জ শেপ। আচ্ছা, বডি শেপে একবার দেখি কি কি আছে। আরে বডি শেপে গিয়েছি ভাই। বডি শেপে আচ্ছা 3 রকমের বডি শেপ রয়েছে। আচ্ছা, এ কি ভাই? আচ্ছা, মোটাও রয়েছে ভাই, এটা একটু পাতলা আছে, এ বহুত রোগা। আচ্ছা, রোগাই ঠিক আছে, এতটাই রোগা ঠিক আছে। যা ফুড পড়ে রয়েছে তা দেখেই তো মনে হচ্ছে যে 10 কিলোর ছাতু ভাই। তারপর নেক্সট দেখি হেডের মধ্যে কি চেঞ্জ করা যাবে আবার। হেডের মধ্যে শেপ চেঞ্জ করা যাবে কি? আরে ভাই, মুখটা তো একবার দেখাতে দে ভাই, মুখটা তো দেখা একবার ঠিকঠাক করে। তো লাস্ট ফেসটা ভাই, মিডলের ফেসটা তো ভালো লাগছে না, লাস্ট ফেসটাই ভালো লাগছে। আর ট্যাটু ফ্যাটু কি সব লাগিয়ে রয়েছে, ট্যাটু ফ্যাটু ছড়াই তারা। আই শেপ না, ট্যাটু কোথায়? ট্যাটু ছড়াই ভাই, ট্যাটু নন। চলো, এটাও খারাপ লাগছে না, দাঁড়াও। এটা অ্যাকসেপ্ট তো করতে ইচ্ছে করছে না আমার। কোনটার ওটা ভালো লাগছে জানি না। আচ্ছা, এটাই ভালো লাগছে, নর্মাল। চলো, অ্যাকসেপ্ট করে নিলাম। পরে যখন ক্যারেক্টার কাস্টমাইজ করার দরকার পড়বে তখন কাস্টমাইজ করে নেবো গাইস। নাও অফেন ডু ইউ প্লে ফার্স্ট পারসন শুটার্স? ওকে, নেভার, সামটাইমস, অল টাইম। আচ্ছা, নেভার আমি করছি, কারণ আমি ফার্স্ট পারসনে আমি কখনো আইকন মানে আই ভিজুয়ালে আমি কখনো খেলিনি। তো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। লোডিং নিচ্ছে গাইস। গেমটার রেটিং তো যথেষ্ট ভালো। আর আমি যখন ইউটিউবের কয়েকটা ভিডিও দেখেছিলাম তখন কি বলবো আর গাইস, মানে এর গ্রাফিক্স কোয়ালিটিটা খুবই দারুণ। এক্ষুনি তোমরা দেখলে জানতে পারবে আমি কেন গেমটা আমি এমনি এমনি বলছি না। তো তাছাড়া তোমরা যদি খেলতে চাও অবশ্যই খেলতে পারো, ট্রাই করতে পারো এই গেমটা তোমাদের হলো বেশ ভালো লাগবে। যারা অনলাইন খেলতে চায় Time to তারা get অনলাইনে my খেলতে hands পারবে। আর dirty. সেখানে কিছু টিউটোরিয়াল দেখাচ্ছে, ফরওয়ার্ড টু রান। আচ্ছা, আমি এখান থেকে কিছু সেটিংস পাল্টাতে পারবো কি? তবে Where'd you জানি না go, সেটা কি। Murphy? অলরেডি Sounds এটা on your শুরু হচ্ছে E-Tag. ভাই। 4, ইএনটি লাগিয়ে দিচ্ছে দেখি। 2, কি করবো এখানে 1. আমি? That's ফায়ার it. করার Run! Move! Go, go, go! অপশন দেখতে পাচ্ছি না। ও চলো, শুরু করে দিই। চলো, এখান থেকে কোথাও একটা মারছে কোনো একটা। চলো ওপি, এত মেরে দিয়েছি। আর একটা রয়েছে কোথায় ওপি। ও হো, এটাকে ডিস্ট্রয় করতে হবে। Showtime! ডিস্ট্রয় কি হয়ে গেছে আমি বলতে পারবো না। ভাই কি হচ্ছে এটা? ডিস্ট্রয় করবো আমি। Regroup. No disrespect to Shadowgun, sir, but this doesn't seem like a... আমার ডিস্ট্রয় হয়ে গিয়েছে। চলো চলো Come on, man. Live a little. চলো, এগোনো যাক, দেখা যাক এরপর কি হয়। ও ভাই, এখানে তো প্রচুর ম্যান মনে হচ্ছে। আরে ভাই, পিস্তল কেন ভাই? আমার গানটা কোথায়? ওপি, চলো Form up on me. চলো, এখানে সবকটা ম্যান ক্লিয়ার হয়ে গেছে। এটা কি এমনি খুলবে নাকি এখানে আবার বোম ফোম লাগাতে হবে? ও আচ্ছা, এখান দিয়ে কিছু একটা করতে হবে। আচ্ছা, এবার কি দরজা? ও গাইস, এইভাবে দরজা খুলে গেল।
একটা হাইটেক একটা Eyes up. I ফিউচারিস্টিক don't গেম want any গাইস। surprises. আর এখানে যে গানগুলো দেখতে পাচ্ছি এগুলো সব রিয়েলিস্টিক না, মানে রিয়েল গানের সাথে এর কোনো কম্পেয়ার করতে পারবে না। কিন্তু ও ভাই এসে গেছে বান্দা। ও ভাই আমাদের আরো বান্দা চলেছে। আরে ভাই এ কি ভাই, এ মনস্টার তো বহুত ডেঞ্জারাস ভাই। তুমি আমাদের হেলথ বার কোথা দিয়ে দেখবো? চলো মার, মার। আরে ভাই মিস হয়ে গেল রে। ও ডিস্ট্রয় হয়ে গেছে। এত বড় একটা রোবট এসেছে কিন্তু রোবটটা এক গুলিতে, এক রকেট লঞ্চারের গুলিতেই মরে গিয়েছে। যাই হোক, মিশন কমপ্লিট হয়ে গিয়েছে গাইস। তো এখান থেকে আমরা ট্র্যাকটা কন্টিনিউ করবো। তবে এখনো গেমটা টিউটোরিয়ালের মধ্যে মানে কোনো কিছু এখনো আমি বুঝতে পারিনি আপাতত। তো ইনভেস্টিগেট দ্য সিগন্যাল ইকোস ফ্রম দ্য পাস্ট, ইউ গট দেয়ার জাস্ট ইন টাইম, দ্য টাইটান ওয়াজ সেন্ট টু ডিস্ট্রয় দ্য অ্যান্টেনা। হোয়াট অ্যান্টেনা? ওকে, ঠিক আছে। এখানে যেহেতু লেভেলটা কমপ্লিট করেছি তাই এখানে কয়েকটা রিওয়ার্ড আমি পাবো। এখানে দেখি কি রিওয়ার্ড পেয়েছি আমি। আচ্ছা কন্টিনিউ করে দিচ্ছি, আমি কোনো ভিডিও ওয়াচ করবো না। এখন নতুন গান পেয়ে গেছি আর ফার্স্ট থেকে। চলো। ও ভাই প্রমোটেড, ও ভাই খুলে গেল। র্যাঙ্ক বাড়বে এতে আমাকে নাকি? হ্যাঁ র্যাঙ্ক বাড়বে গাইস। তো এখানে যেটা দেখতে পাচ্ছ না গাইস, যত আমি মিশন কমপ্লিট করবো তত আমার র্যাঙ্ক বাড়বে, আর র্যাঙ্ক বাড়ার সাথে সাথে আমি যে স্কিলগুলোকে আনলক করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ র্যাঙ্ক 3-তে একটা স্কিল আনলক করতে দেবে, আর র্যাঙ্ক 4-এ দেখতে পাচ্ছ 6000 এক্সপিতে যখন আমি যাব, তারপরে যখন আমি 8700 এক্সপি কমপ্লিট করবো তখন সিওওপি। এটা কি ভাই বলছে? সেভিং দ্য গ্যালাক্সি ইজ মোর ফান উইথ এ ফ্রেন্ড, অল মিশনস নাও অ্যাভেলেবল ইন সিওওপি। আচ্ছা ও, সো গ্র্যাব এ বাডি অ্যান্ড ফাইট টুগেদার। ওকে। আর আমি চাইলে এই মিশনগুলো আমার বন্ধুদের সাথেও খেলতে পারবো, সেটা অনলাইনে খেলতে হবে গাইস। তো এটা আরো বেশ ভালো হবে, কারণ আমার যে পার্টনারে যে কটা দেখছিল যারা ছিল তারা সব এক একটা বট ছিল আসলে এই গেমে। Nice of you to আচ্ছা আমি drop এর কাছে by. এসেছিলাম, বলছে আওয়ার মেন জন স্লেড হ্যাজ গট সাম ইম্পর্টেন্ট মিশন ফর ইউ, ডিফিট দ্য টোর, কি লিখেছে এটা, টর্মেন্ট অ্যান্ড ইউ উইল বি এ লেজেন্ড সামডে। ওকে, তাহলে এই ক্যারেক্টারটার নাম যে দেখতে পাচ্ছ এই হলো এই জন সামথিং কিছু একটা বললো। এই ক্যারেক্টারটা আমাদেরকে অনেক মিশন বলবে, সেই মিশনগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। চলো বাদ দাও, এখন আমি নেক্সট মিশনে আমি যাব। ফার্স্ট মিশন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কি বলছে? এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম। ওকে, আমি আমার নেম অ্যাড করে দিই, ইনপুট করে দিই। নেম আমি দেবো গেম রিপার। গেম রিপার আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি গাইস। ওকে চলো, গেম রিপ। আচ্ছা ঠিক আছে ভাই, গেম রিপ 2025 নাও। ফিঙ্গারপ্রিন্ট এখানেই দিতে হবে? বাহ কি গেম রে ভাই। ভিডিও সেন্সর, উইকেন্ড মেগা সেল না। মোর হিরো বাই ড্র্যাগিং লেফট সাইড অফ স্ক্রিন, লুক অ্যারাউন্ড বাই ড্র্যাগিং রাইট সাইড অফ স্ক্রিন। ওকে, কন্ট্রোল সেটিং দেখাচ্ছে আমাকে। চলো আমি নেক্সট মিশনের দিকে যাই। এই ভাইয়ের কাছে আমাকে এলেই হচ্ছে কয়েকটা মিশন তো এ বলেই দেবে এক্ষুনি। আচ্ছা এর সাথে না, ইকুইপ করে নিলাম। চলো, ও আমি এর কাছে যাবো Feel মিশন like কমপ্লিট করার raising জন্য। hell. ভাই কিছু মিশন ফিশন দে ভাই। চলো এবার মিশন আমি কি করে যাবো यार, বলবো কি করে? Go kick ass, Shadow Gun. তো গাইস আমি নেক্সট বার আবার শ্যাডোগান লেজেন্ডস গেমটাতে চলে এসেছি গাইস। আমি এই গেমটাতে কি করতে হবে এরপরে সেটা আমি বুঝতে পারছিলাম না। তো এখানে গাইস একটা নোটিফিকেশনে আসছিল যে যে হাকিমের কাছ থেকে, হাকিম বলে এই যে বান্দারা দেখছো না এর কাছ থেকে গাইবো। আমাকে দাঁড়াও এক মিনিট, আমি সাউন্ডটা কমাবো। এক মিনিট সাউন্ডটা কমাবো। মিউজিক 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 মিউজিক।
তো গাইজ, হ্যাঁ, এবার যেটা বলবো, তো গাইজ হচ্ছে এই হাকিম দেখতে পাচ্ছ না, এই হাকিম হলো এমন একটা বান্দা, এর কাছ থেকে আমাকে কন্ট্রাক্টটা কিছু সাইন করাতে হবে। যেমন দেখো, স্পন্সর কন্ট্রাক্ট, যেখানে আমার এক একটা কোম্পানি আমাকে হায়ার করবে বা স্পন্সর করবে। তো এর কাছে স্পন্সর নিলে আমি, তারপরে আমি এই ক্যারেক্টার কাছ থেকে, এর নামটা কি আমি ঠিক নিজেও জানি না, তো এর কাছ থেকে আমি মিশন অ্যাকসেপ্ট করতে পারবো। তার আগে আমি মিশন অ্যাকসেপ্ট করতে পারবো না। এর দেখতে হচ্ছে এর নাম স্লেড, তো আমি স্লেডের কাছ থেকে এইবার আমি মিশন অ্যাকসেপ্ট করতে পারবো। এই জিনিসটা আমার ততক্ষণ ধরে আইডিয়া আসছিল না। চলো গাইজ, তাহলে এই মিশনটা একবার অ্যাকসেপ্ট করা যাক। দেখি কি বলছে। তা বলছে নাকি যে, আরে স্লাইড মিশন, সাইড মিশন, আচ্ছা কোথায় যেতে হবে আমাকে? নাও দ্যাট গান ইজ আউট অফ অ্যাকশন উই ক্যান স্টার্ট টেকিং নোভা ক্যালিস্টো ব্যাক ফ্রম দ্য টুর্নামেন্ট কাম, হচ্ছে মানে, ওকে ঠিক আছে গাইস, এবার মিশনে যাই। আমি এবার মিশনে আমি নিশ্চয়ই কমপ্লিট করতে পারবো। চলো লঞ্চ করে দিই। ও, এতক্ষণ বাদে গাইজ, মানে এতক্ষণ বাদে আমি জিনিসটা জানতে পারলাম। প্রায় আধ ঘন্টা ধরে গেমটা চলছে, তো গেমটার মধ্যে আধ ঘন্টা ধরে আমি ঘেটাঘেটি করেছি। আর তাছাড়া গাইজ, এই আধ ঘন্টার যে রেকর্ডিং না, সেই রেকর্ডিংটা পুরো কাট করে দিয়েছি আমি, যাতে তোমাদের না বোরিং লাগে। তো দেখতে পাচ্ছ সেম জিনিস আমি জানি ভাই। ও ভাই লাফ মারছে। ও ভাই, দারুণ এন্ট্রি ছিল এটা গাইজ। চলো মারো এটা, মার মার ভাই, মারা শুরু করে দে, শুরু করে দে, শুরু করে দে, শুরু করে দে। রকেট লঞ্চার। আচ্ছা, এখানে এমও কি লিমিটেড নাকি? তোমার লিমিটেড আমাদের ভারত, আরে ভাই মারছে তো। চলো, ওপি। নেক্সট যাই দেখি। এই দরজাটা ওপেন করতে হবে গাইস। দরজা ওপেন হয়ে গিয়েছে, চলো মার সারা মার। যখন গাইস এটা ফায়ারিং করে না, তখন ক্যারেক্টারটার একটু মুভমেন্ট কমে যায়, কারণ এটা অ্যাকচুয়ালি তাই হওয়ার কথা। কারণ যখন ফায়ারিং করে তখন কোনো ম্যানেরই অত তাড়াতাড়ি মুভমেন্ট করার চান্স বা পসিবিলিটিটা থাকে না, পসিবিলিটিটা। চলো, এ তো ইজিলি মরে যাচ্ছে, দেখে মারতে কোনো টাইমও লাগছে না। এখানে কি করতে বলছে? জেনারেটর অফলাইন। আচ্ছা, আমাকে এখান থেকে জেনারেটর অন করতে হবে। এবার কোথায় যেতে হবে আমাকে? ও ভাই, নিচে কিছু রিওয়ার্ড পাবো নাকি? আচ্ছা, একটা গন্টলেট পেয়ে গিয়েছি আমি। গন্টলেটটা অলরেডি বোধহয় হাতে সেট হয়ে গিয়েছে। তো জেনারেটর আমি কি করে অন করবো? এখান থেকে কিছু নিশ্চয়ই করতে পারবো। ও ভাই, জেনারেটরটাই খুলে নিয়েছি আমি। এটা অফলাইন, দুটোই অফলাইন হয়ে গিয়েছে। আর এটা এখানে লাগাতে হবে তাহলে। চলো লাগিয়ে দিলাম, এখানে সেট করে দিলাম। এবার কি হবে? জেনারেটর অনলাইন। ওকে, কিছু তো একটা অবজেক্টিভ, রিচ দ্য টপ ফ্লোর। টপ ফ্লোর কোথা দিয়ে যাবো আমি? এখান দিয়ে সামথিং কোথা দিয়ে যেতে হয় মনে হয়। ও, এখান থেকে। চলো টপ ফ্লোরে যাওয়া যাক গাইস। আরে ভাই, আমার বাকি সব পার্টনার গুলো কোথায়? কোথায়? আমাকে একাই ফাইট নিতে হবে টপ ফ্লোরে গিয়ে। কিছু এনিমির 12টা বাজাতে হবে। চলো, এখানে দুটোই একসাথে মরে গিয়েছে, এখানে একটা আছে। বেরো বেরো বেরো। ওপি ভাই, ওপি কে মেরেছে আমি জানি না, কিন্তু ভালো মেরেছে। উপরে আরো ম্যান আছে। চলো, একে একে মারতে হবে। আরে ইয়ার, ওপি। এখানে একটা রেড ডট সাইন আসছে, দেখি। মেরে দিয়েছি। ওপি। আরে ভাই, কতক্ষণ ধরে মারতে হবে? এই খতম। তো গাইস দেখতে পাচ্ছ, 20 কিল করেছে, অ্যাকুরেন্সি 43%-এর কাছাকাছি অ্যাকুরেন্সি রয়েছে। আর আমাকে কিছু এক্সপি আর কিছু স্টার মতো কি, এটা আমি নিজেও জানি না। আর গানের হয়তো আপগ্রেড সিস্টেম কিছু হয়তো দেবে, সেরকম কিছু হয়তো হওয়া উচিত মনে হয়, গান আপগ্রেড করতে দেবে। চলো,
স্পন্সরের লেভেল কমপ্লিট করেছি, এখানে এখনো আবার আমাকে স্পন্সর নিতে হবে, হয়তো আর একটা লেভেল আমি খেলতে পারবো। তারপর আমাকে স্কিলের উপরে আপগ্রেড দিতে হবে আমাকে। চলো। আচ্ছা, আমার ওই পিস্তলটা আগের তো আর একটু বেটার হয়ে গিয়েছে, যত আমি মিশন কমপ্লিট করবো যত আমাকে এক্সপি দেবে তত আমার গানগুলো আপগ্রেড হতে থাকবে অটোমেটিকলি। তো গাইস দেখতে পাচ্ছ, লাস্ট যে ব্যাটেলটা হলো না, লাস্ট ব্যাটেলে আমি 20খানা কিল করেছি, এখন আমি আরেকটা মিশন আমি কমপ্লিট করতে পারবো। তো আমি প্রথমে ভাবছি যে এখানে কোথাও গিয়ে আমি কোনো ডিলারের সাথে আমি ডিল করে নিই এমন কিছু কোনো ভালো গান স্কিন বা ইকুইপমেন্টের উপর ডিল করে নিই। কিন্তু আমি ইভেন্টের থেকে এখন অবধি 2টো টোকেন পেয়েছি, আমার আরও টোকেন লাগবে। তো চলো নেক্সট ব্যাটেলের দিকে যাওয়া যাক। Want to kick some alien ass? আমি সিলেটের কাছে আবার চলে এসেছি, এবার সিলেটের কাছ থেকে আমি মিশন অ্যাকসেপ্ট করব। তার আগে 1 মিনিট, আমার সেটিংস থেকে 1 মিনিট সাউন্ডটা একটু কমিয়ে নিই। মিউজিক তো কমানো আছে, কিন্তু সাউন্ড কোথা দিয়ে কমাতে হয় রে? কন্ট্রোল, ভাই সাউন্ড কম আছে তো, একবার দেখে নিই। এটা মিউজিক, আচ্ছা এটা সাউন্ড, আচ্ছা আচ্ছা, কমিয়ে রাখি। চলো। তো গাইজ এবার আমি যেতে চলেছি নেক্সট মিশনে। তো নেক্সট মিশন সিলেক্ট কি বলে দেখা যাক একবার। মিশনে যাই, অ্যাকসেপ্ট করে নেই। এখানে কি বলছে দেখি, ফাইন্ড দ্য সোর্স অফ দ্য এসওএস সিগন্যাল। আচ্ছা, ওকে, চলো চলো যাক, লঞ্চ করে দেই এসওএস মিশনে। মানে এইবার গাইস যেটা হবে না, মানে এই যে এত যে এলিয়েন বা এই যে রোবট গুলো যে আসলে আসছে কোথার থেকে সেইটাই বোধহয় আমরা জানতে পারবো এই মোমেন্টামে এসে। এটা সোর্সটা কোথার থেকে আসছে, এর এবার বস ফাইটের দিকে আমরা যাচ্ছি মনে হয় যত। চলো, accept করে নিয়েছি। আরে ভাই বারবার কন্ট্রোল সিস্টেম দেখাতে হবে না ভাই, ক্যারেক্টার এত পাওয়ারফুল নিজে থেকেই নেমে যাবে। ভাই গ্রাফিক্স কোয়ালিটি খুব মারাত্মক ভাই স্ক্রিনটা। তাহলে এখানে হ্যান্ড টাচ দিতে হবে আমাকে। চলো ভাই, এখানে তো পুরো 2-3টে জায়গা রয়েছে, সামনে যাওয়া যাক আগে। বাঁ দিকে একটা রয়েছে। আচ্ছা, তো চলো এটাও ডাউন। ভাই কে মারছিস রে? হেডটা হেডটা ওপি। তুমি হেলথ বার পুরো নাকি উপরেরটা মনে হয়, আমার এখন দেখো 100 হেলথ হয়ে গেছে আবার। এবার কি করতে হবে জানি না। ও, কোন ডোরটা খুলেছে ভাই? সামনের ডোর না পিছনের, ব্যাকের ডোরটা? এবার কি হবে, কি করতে হবে? ও ভাই এ কি হলো ভাই, এটা নিজেই ড্যামেজ পেয়ে গেলাম। ও ভাই ও এসে গিয়েছে ভাই, ম্যান এসে গিয়েছে। চলো ওপি, এই ডোরটা আমাকে ওপেন করতে হবে। তো চলো ওপেন করা যাক। কোথায় বাকি বান্দাগুলো কোথায়? ওগুলো কি? আচ্ছা, এদেরকে ম্যানুফ্যাকচারিং করা হয় আর এখানে হলো এদের তৈরি করা হয় এইসব রোবট বা এলিয়েন গুলো, যেটাই বলবে। আমি ঠিক এখন একটা ডাউন, ভালো ড্যামেজ দিয়েছে এটা। পিছন দিকে কোনো ম্যান নেই তো, না সামনের দিকে আছে, হয়তো আমার টিমমেট। ভাই তোরা চলে আয় ভাই, তোরা চলে আয় ভাই, একসাথে ফাইট করো ভাই, একা ভাই পাঠাবি ভাই? তোরা কেমন ভাই ঠঙ্গু ভাই, নিজেদের বন্ধুকেই ভাই একা পাঠাবি? আচ্ছা চলো গাইস তাই করা যাক, একাই যাই আমি, একাই একশো আমি সব কটাকে পেরিয়ে দেবো। তুমি কি 3 নম্বর ফ্লোর অব্দি যাবে নাকি? সেখানে কোনো ডোর তো আমি দেখতে পাচ্ছি না। কি করে ভাই, এদিকে ডোর রয়েছে অলরেডি, ডোর খুলে গিয়েছে, আমার চোখও খারাপ হয়ে গিয়েছে। রেট অফ ফায়ার খুবই বেকার ভাই এই গানটা, ধরো তাও আমি ম্যানেজ করে নেবো। ওপি, সেখানে আমাকে হ্যান্ড রাখতে হবে।
ভাই দরজা খোল। ও ভাই স্নাইপার আছে ভাই। ভাই ওপি ভাই। মার মার মার। হলো আর একটা স্নাইপারে ভাই। ও ভাই তোর কোথা দিয়ে খুলছে? ভাই আমি তো জানতামই না আমার কাছে স্নাইপার ছিল। আমি স্নাইপার অত ভালো করে এখন চালাতে পারছি না। তাও মোটামুটি ভালোই চালিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে কি করতে হবে? তো সামথিং কোন একটা প্ল্যানেটের একটা ডায়াগ্রাম এখানে আসছে, মানে আর্টিফিশিয়ালি একটা পিকচার আসছে। এটা কি উঠিয়ে নিল রে? আচ্ছা এখানেও কি তাই করতে হবে? মনে হয় তো নাকি। না না না। আচ্ছা এটাকে এখানে সেট করতে হবে, চলো। বললাম এবার কি হবে? আয় আয় ভাই, যে আসবি আয়, চলে আয়। ও ভাই এখান থেকে নিতে হবে নাকি? ও সামনে গেট খুলে গিয়েছে অলরেডি। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি এই গেম প্লে ভিডিওটা ভালো থাকে, মানে ভালো থাকে কেন বলছি, ভালো লাগে, তাহলে তোমরা একবার লাইক শেয়ার করে দিও। আর দেখো ইউটিউব চ্যানেল তো নতুন নতুন মানে খুলেছি। তো সেহেতু আমাকে একটু ভয়েস ওভার করতে বা ভিডিও এডিট করতে একটুখানি প্রবলেম হচ্ছে। আমি আমার যতটা সময় আমি চেষ্টা করছি নিজে থেকে। তা তোমরা প্লিজ সাপোর্ট দেখাও, এইভাবে নতুন একটা ইউটিউবার বলে এইভাবে ছেড়ে যাবো না। চ্যানেলটাকে লিভ করো না। তো আমি আরো গেম প্লে ভিডিও, ভালো ভালো গেম প্লে ভিডিও নিয়ে আসতে থাকবো। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। তো আবার দেখা হবে গাইস শ্যাডোগান লেজেন্ডের নেক্সট পার্টে। আর আমি গাইজ আর একটা কথা বলতে চাই যে পুরোনো গেমটা যেটা ছিল ওয়াকিং জম্বি, ওটা আমি আর কন্টিনিউ করলাম না। মানে কন্টিনিউ করলাম না বলতে, ওটা আমি ভিডিও আপলোড করতে পারিনি মাঝে। আমার নেটওয়ার্ক ছিল না আমার ফোনে, বা নেট ছিল না। তো সেই কারণে আমার ওই গেমটা টোটালি, মানে টোটালি অলটাই, মানে পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেই কারণে ওটার আর নতুন করে আমি তোমাদেরকে ভিডিও দেখালাম না। তো যেহেতু নতুন গেম একটা তোমরা দেখতে পাচ্ছ যে এই শ্যাডোগান লেজেন্ড, এই গেমটাই তোমরা এনজয় করো। এটা ওর থেকে অনেক বেটার, অনেক বেটার। তো ঠিক আছে গাইস, টাটা।